হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে। আজকে যাচ্ছি বাড়ি, ব্যাগ গোছানো হয়ে গেছে। এখানে সেরেল্যাক, ল্যাকটোজেন সমস্ত প্যাকেট থেকে বের করে ব্যাগে ঢুকিয়েছি, কারণ এগুলো একটাও প্যাকেট সমেত ব্যাগে ঢুকতো না। যাই হোক, অনেকদিন পর আজকে বাড়ি যাচ্ছি, প্রায় 1 মাস। তার মধ্যে অনেকবার গেছি কিন্তু থাকা হয়নি। তো পেউ দেখতে পাচ্ছ এসেই একেবারে খেলা শুরু করে দিয়েছে। মা এখানে আছে, সেজে গুজেই রয়েছে অ্যাজ অলওয়েজ যেরকম থাকে। আর পেউ এসে ভীষণ খুশি, একদম দাদার সাথে খেলতে শুরু করে দিয়েছে। আর মা আজকে এসে অনেক কিছু জিনিস আমাদের খাওয়াচ্ছে। আর অ্যাকচুয়ালি একটু আগেই আসতাম, কারণ এখানে তোমার রনির চোখটা একটু হলো, তোমরা জানোই তো। চোখটা এখন অনেকটাই বেটার আছে ওর। ওষুধের একটা কোর্স ছিল, কোর্সটা কমপ্লিট করে আমি আসলাম। তো এখানে এসেই ওরা তো পেউ তো রকম তো হাঁটাটা মানে ওই বাড়িতে দেখেছে, এই বাড়িতে তো সেভাবে পেউ হাঁটেনি। তো এখন টুকটুক করে দেখো দোকানে চলে আসছে। ওটা দেখে বাপির মা জাস্ট অবাক হয়ে গেছে। আর এতদিন আমরা ভাবতাম যে পেউ হাঁটবে, হাঁটতে হাঁটতে বাপির দোকানে যাবে, নিজে থেকেই যাবে, নিজে থেকেই জিনিস নেবে। আর সেটা আস্তে আস্তে হচ্ছে, মানে দেখেও খুব ভালো লাগছে। আর আমি ওখানে ক্যামেরা করছি, এখানে আমি রয়েছে, এখনও জামা চেঞ্জ করিনি। আর পেউকে সেরেলাক খাইয়ে এনেছিলাম আর বাইরে ঘুরিয়েই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, গরমটা বেশ ভালো মতনই রয়েছে। এখন আমি ওর জন্য দুধ রুটিটা তোমার ভিজিয়ে দিচ্ছি। তো রাতে আমি ওকে দুধ রুটি দিই, কখনো ভাতও দিই, মানে ফেনা ভাতও দিই। তো এখানে দেখো মা আবার মালপুয়ো, তার উপরে এখানে খাস্তা কচুরি, কত কি, এখানে মিষ্টি দই, তারপরে তোমার রসমালাই, চা, বিস্কুট, কত কি। এখানে রনি খাচ্ছে, রসমালাই খাচ্ছে। তো সব মিলিয়ে এলাহি আয়োজন হয়েছে। তো আর পেউ তার নিজের মতন খেলছে। আর আমি বাপিকে বলেছিলাম কিছু ছড়ার বই রেডি করতে, কারণ দেখো পেউকে যত রকমই খেলনা দিই ওর কিন্তু কিছুই পছন্দ হয় না। তো সব কিছুর মধ্যে ওকে ভেবেছিলাম যে একটু কালারফুল বুকসগুলো দিলে হয়তো ওর ভালো লাগবে। তো এখানে আমাকে পড়ে শোনাচ্ছিলাম অয় অজগর আসছে তেরে আইয়ামটি খাবো পেরে। তো এখানে ও এইটা শুনে ভাবছে টিভি চালাচ্ছে, কারণ টিভিতে এই রাইমসগুলো তো সবসময় দেখে। তো এই বইগুলো দেখে আমার আবার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। ভীষণ সুন্দর বইগুলো, বেশ কালারফুল করেছে। আর তার সঙ্গে একটা জেনারেল নলেজের বইও রয়েছে। তো সব মিলিয়ে পেউর তো ভীষণ মজা হয়েছে। বইগুলো এত কালারফুল দেখে বইগুলো নিয়ে একদম দেখতে পাচ্ছ দুমড়ে মুচড়ে তার একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। যাই হোক, এইটা নিয়েই ওর আনন্দ। এখানে একটা বলও কিনে দিয়েছে বাপি। তো যাই হোক, এইভাবেই আমাদের দিন চলছে, ভালোই কাটছে। সেদিনকে রাতে আমি আর খুব বেশি ব্লগটা করিনি, কারণ রনিত আবার বাড়ি চলে গেছিলো আর পেউ ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা দেখতে পারো পেউ ঘুম থেকে উঠে গেছে আর এখন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, যেটা ওই বাড়িতেও করে। আর এখানে একটা হাতে বেগুন দিয়ে দিয়েছি, ব্যাস ওইটা নিয়ে এদিক ওদিক করছে। আর দুঃখের বিষয় হচ্ছে বাইরে বেরোতে পারেনি, কারণ বাইরে যথেষ্ট বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে বুঝতে পারছি না এত বৃষ্টি কেন হচ্ছে। তো সকাল থেকে বেশ ভালোই লাগছিল ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, ঘুমটাও বেশ ভালোই হয়েছে, টানা ঘুম হয়েছে। তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, প্রচণ্ড গরম ছিল। তো গরমের মধ্যে বৃষ্টিটা হওয়াতে একটু ভালো লাগছে। আর পেউকে যতই করি ওর নোংরাতে হাত দিতে ভীষণ ভালোবাসে। আগে হাতটা মুখে দিত না, এখন আবার মুখে হাতও দিচ্ছে। তো সব মিলিয়ে একেবারে সব কিছুই করছে। বাপি দোকানে আছে, দোকানে থাকা সত্ত্বেও মাঝে মাঝে একবার করে খেয়াল করছে। এখানে তোমরা দেখতে পারবে যে এই বাড়িতে পেউর বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। আর আমাকে দেখো, এখনও আমি কিছুই করি না, রাত ব্রাশ করেছি না চান করেছি, কিছু না করে আমার ডিউটি হচ্ছে এখন ওকে দেখা। ওকে যতক্ষণ না সেরেল্যাক খাওয়াবো তার আগে অবধি আমি কিন্তু চান করতে যেতে পারবো না। আগে আমি সবার প্রথমে চান করতে চলে যেতাম, কিন্তু এখন পেউ হওয়ার পর থেকে ওর দিকেই দেখতে হয়। ও যতক্ষণ না খেয়ে ঘুমোচ্ছে তার আগে আমার ডিউটি শেষ হয় না। তো যাই হোক, এইভাবে আমার সকালবেলাটা শুরু হলো বন্ধুরা। তোমাদেরকে দেখাচ্ছি আরও কি করি, তোমরা ব্লগটা অবশ্যই পুরোপুরি কন্টিনিউ দেখো। আর আজকে মা বলছে অনেক রকমের আইটেম হবে সকাল থেকে রাত পর্যন্ত। দেখো বলতে বলতে আমার চান হয়ে গেছে আর পেউ এখানে ঘুমোচ্ছে। তার মধ্যে আমি এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সেটা হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলু কুমড়ো তরকারি, যে তরকারিটা আমিই করেছি। অনেকদিন পর আলু কুমড়ো তরকারি করছে, এটা রনির কিন্তু খুব পছন্দের একটা তরকারি, রনিও খাবে। আর এখানে কলমি শাক রয়েছে, কলমি শাকটা আমি এখন খাচ্ছি না। তো এখানে একটু আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর তার সঙ্গে নেব স্যালাড হিসাবে একটু শসা আর একটু পেঁয়াজ। অসাধারণ কম্বিনেশনের ব্রেকফাস্ট। তো সকালবেলা একদম জমে গেল। আর গাইস বলে রাখি, ময়দাটা কিন্তু আমি একটু টক দই দিয়েও মেখেছিলাম, তো বেশ নরম হয়েছে। আর মামা বলতে তো পেউ এখানে
অজ্ঞান। তো দেখতে পাচ্ছ কেমন উল্টে পড়ছে, মানে সব কিছু মিলিয়ে ওর এই সব চলছে। আর মা এখন ওকে একটু লুচি দিচ্ছে, আর পেউ তো মামা বলতে একেবারে অজ্ঞান, সব কিছুতেই মামা মামা মামা। তো এখন মামা দেখছে, সেই সুযোগে আমি খাচ্ছিলাম। তো এখানে ভাত টাত খাইয়ে দেখো আমি ওপরে নিয়ে এসেছি, হালকা একটু রোদ উঠেছিল, তো তার মধ্যে কি করে ওকে আটকাবো, মানে টুডলারদের এখন আটকানো প্রচণ্ড মানে কঠিন হয়ে গেছে। একটু এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, কীরকম মাটি ধরছে, হাতে নোকে মাটি ভরিয়ে দিচ্ছে। মাটি নিয়ে খেলা ভালো, ঠিক আছে, কিন্তু হাতে যদি অতিরিক্ত মাটি নেয় তা তো সেখানে মানে হাতের আঙুলে লাগবে। হোঁচট খাচ্ছে, পড়ছে, এই সব কিছু নিয়েই ও খেলছে। ওকে খেলতে দিতে হবে, নাহলে তো বোর হয়ে যাবে। তো দেখো এইভাবেই খেলা ওর চলছে। আর আমি বসে আছি, আমি দেখছি এই ঘর ওই ঘর করছে, দেখতেও ভালো লাগছে। কারণ দুদিন আগে আমি ভাবছিলাম যে কখন পেউ হাঁটবে, কখন পেউ হাঁটবে। যাই হোক, পেউ এখন হাঁটা শুরু করে দিয়েছে। আর এখানে আমি ম্যাক্সি পরে আছি। দিনে 3-4টে ম্যাক্সি আমাকে চেঞ্জ করতে হয় গাইস, কারণ কখনো বাথরুম করে দেয়, কখনো কি বলবো খাবার ফেলে দেয়, সব কিছু মিলিয়ে এইভাবেই চলে। তো এখন আমি আমার আলমারিটা একটু ঠিক করব, কারণ আলমারিটা একদম অগোছালো হয়ে রয়েছে, শাড়িগুলো একদম ঠিক করতে হবে। আর এখানে আমি ওকে টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে, আর সেই সুযোগে আমি আমার আলমারিটা একটু ঠিক করে নেব। এটা অ্যাকচুয়ালি ও এখন ঐশ্বর্যের ঘর হয়েছে, এখন ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে ঘরটাকে। আর পেউর তো ওপরেও টিভি নিচেও টিভি, মানে এখন ওরই মজা, ওরই বাজার যাকে বলে। আমাদের ব্যালকনিটা দেখো, এখন এখানে অনেক গাছ ছিল, গাছটা এখন কেটে দেওয়াতে পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে। আর এখানে আশেপাশে অনেকগুলো বাড়িও হয়ে গেছে, তো লোকেশনটা খুব ভালো হয়ে গেছে। রাস্তা, এটা রাস্তা তোমরা দেখেছো হয়তো, এটা রাস্তা। আর হাওয়াটাও বেশ ভালো দিয়েছে, কখনো বৃষ্টি কখনো রোদ হচ্ছে। দেখো আবার এখন মেঘলা হয়ে গেল ওয়েদার। তো সব মিলিয়ে কিন্তু একটা ভ্যাবসা গরম আছে, আর যে গরমে কিন্তু চূড়ান্ত ঘামাচ্ছে। আর রিসেন্টলি আমি তো প্রচণ্ড ঘামছি, বুঝতে পারছি না কেন প্রচণ্ড ঘামছি। এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু এলাহি আয়োজন। এখানে হচ্ছে মাছ, মাংস, আর তোমার অনেক রকম তোমার ভাজা, তার মধ্যে হচ্ছে পুঁই শাক রয়েছে, মাছের মাথা, আগের দিনকে ইলিশ মাছ হয়েছিল মাছের মাথা দিয়ে। তো এই সব কিছু চলো আমি খেয়ে নিই।